মেয়ে বেহুলা সেটা সারাদিন কোথায় থাকে কি করে আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, দেখি বেহুলাকে আমি ডাকি, দেখি আমার কাছে সাড়া দেয় কিনা। কোথায় মা বেহুলা? আরে ও মা বেহুলা! সখী বলো। ডাকছি। আচ্ছা তোমার কাছে যাই। ঠিক আছে তাই চলো। হাই গো চলো চলো তালে ফের না রে সখী, সখী চলো যাই মায়ের কাছে। হাই গো চলো চলো তালে ফের না রে সখী, চলো যাই মায়ের কাছে। তুমি আমার প্রাণে ফেলে বসো, সখী চলো যাই মায়ের কাছে। মায়ের মোদের কাছে ফেলে সখী এই না আশা। মায়ের মোদের বাসা থেকে সখী করেছে কি কারণে প্রাণের মাঝে তাই বলো কেন ডেকেছো মা? তার আগে বলো কোথায় ছিলে? সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি করে বলবে। সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। জানো না তোমাকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না, তাই আমি সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে ঘুরছি, কোথাও পাচ্ছি না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ঠিক আছে, এবার চলো, চান করবে, খাবে, তারপর স্কুলে যাবে। কেমন? মা তোমার সঙ্গে না আমার জরুরি কিছু কথা ছিল। ঠিক আছে বলো, কি বলতে চাও? আগে বলো তুমি কথাটি রাখবে। এমন কি কথা তুমি আমাকে বলবে যে আমি রাখবো না? তুমি বলো। আমার তো ভয় হচ্ছে যদি তুমি রাগ করো। নির্ভয়ে বলতে পারো। বলবো তো? হ্যাঁ বলো। ঠিক আছে শোনো না, সখীরা বলছিল সখী অনেকদিন হয় সানবন্দার ঘাটে স্নান করতে যাই। না, ওই সানবন্দার ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দিব না। যেতে দাও না মা, যাবো আসবো। শোনো, তুমি এখন ছোট, ওই নদীতে অনেক জল, তুমি এত সাঁতার জানো না, তাই আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি বেশি জলে নামবো না মা। না, তোমার কোনো কথাই আমি শুনবো না, আমি তোমাকে যেতে দেব না। একটু দাও না, না একটু। না না না। হাই গো বিদায় জানবি তাই রে ইয়ে প্রাণে মহাভাব মা গো বিদায় দে এ না হাই গো আসি
মাগো চোখেরা আশাতে কোনো কথা নেই। শোনো মা বেহুলা, তুমি এখন অনেক ছোট, কারণ ওই নদীতে জল, তুমি সাঁতার জানো না, আমি তোমাকে যেতে দিতে পারি না। আমি বেশি জলে নামবো না মা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো যে মা আমি ওই সাধুবান্ধার ঘাটে স্নান করতে যাবো, কিন্তু মা একটি কথা। কি কথা মা? শোন সখী, মা বেহুলাকে তোমরা দেখে রাখছো কেমন, সেজন্য আমি জলে নাম। ঠিক আছে, আমি চান আমরা দুশোকে মিলে ভালোভাবে দেখে রাখবো। আর শোনো মা বেহুলা, তোমার পিতা প্রাসাদে আসার আগে তোমার চলে আসতে হবে। ঠিক আছে, আমরা ছয়জন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। ও মা দাঁড়াও না, বলো। আর একটি কথা রাখো, বলো কি বলতে চাও? তোমার কলসিখানা দাও। না, আমি ওই কলসিখানা কিছুতেই দিতে পারি না। কেন? কেন? কারণ ওই কলসি তোমার দাদু দিয়েছে, ওই কলসি তুমি খেলার ছলনে ভেঙে ফেলবে। আমি ভাঙবো না, না, ওই কলসি আমি দিতে পারবো। আমি খুব যত্নে রাখবো তোমার থেকে বেশি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাও রাশি ওই কলসিখানা নিয়ে আসো। গিয়েছে কলসির জন্য, এখনই আসিয়া পড়িবে। সখী, কলসি। ওই সখী, তাড়াতাড়ি আয়, দেখ বেলা শেষ হয়ে গেল, চালু করে। সখী হারিয়েছে। হ্যাঁ, ওই তো আসতেছে। এই নাও মা বেহুলা, দেখো কলসিখানা গুলো তুমি ভেঙে ফেলো না, কেমন? একটু না। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। ঠিক আছে মা। সখী বলো, মার কাছ থেকে বিদায় নেওয়া মানে ছোটখাটো একটা যুদ্ধের সমান। হ্যাঁ সখী, আমি কষ্টে বিদায় নিয়েছি, তাই না? ভাগো, এবার চলো আমরা সানুবান্ধার ঘাটে স্নান করতে যাই। ঠিক আছে সখী, তাড়াতাড়ি চলো। জলে ঘাটে বাসি বাজে লো কমলা, আমরা ঘাটি আমরা ঘাটে এলো সখী, আমরা ঘাটে যাই লো কমলা, আমরা ঘাটে যাই চলে ঘাটে বাসি বাজে লো সখী, আমরা ঘাটে যাই।
সখী দাসী চোখে লইয়া সখী দাসী চোখে লইয়া এই যমুনার